হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বাইনারিতে কিছু ট্রেড প্লেস করব, ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করে করে ট্রেড প্লেস করার ট্রাই করব। দেখেন ক্যান্ডেল আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করেছে। তো যেহেতু গ্যাপ আপ ক্রিয়েট করেছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সস্টেড মানে ক্যান্ডেল বা হইতেছে মানে বাইং তার সমস্ত পাওয়ার দিয়ে দিছে এক ক্যান্ডেলে এবং সেলিং গ্যাপটাকে ফুলফিল করতেছে। তো দেখি আমরা এখান থেকে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিব। এর রিজন হচ্ছে মার্কেটে মার্কেটে যে পাওয়ারটা আসছে, যদি আমরা পাওয়ার কনসেপ্ট হিসেবে এখানে ট্রাই করি তাহলে আমাদের একটা এক্সস্টেড পাওয়ার ঢুকছে। তো এক্সস্টেড পাওয়ারের পরে নর্মালি যে গ্যাপ এত বড় যে গ্যাপ দিছে না, তো এই গ্যাপটা দিয়ে মার্কেট কন্টিনিউ করতে চাচ্ছে কিন্তু এটা আসলে কন্টিনিউ করতে পারবে না, কারণ দুর্বল পার্টিরা সবসময় মারা যায়। তো পার্টি যেহেতু দুর্বল, তো এখানে বাইং মারা যাবে। তো যার কারণে আমরা এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি, দেখি কি হয় মার্কেটে। ওকে ফাইন, আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দিছে, গ্যাপ ডাউন দিয়ে যদি ক্লোজিং দেয় এটা আমাদের লাক না, এটা হচ্ছে আমাদের নলেজ। ওকে, তো দেখি নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করার অপরচুনিটি এখান থেকে খুঁজবো। নর্মালি আমরা প্রতি ক্যান্ডেল ট্রেড প্লেস করবো, আমরা মার্কেটটাকে অ্যাভয়েড করবো কারণ আমি আসলে আমাদের এন্ট্রি পাচ্ছি না। ভালো মার্কেট না পেলে আমি মার্কেটগুলো মানে অ্যাভয়েড করার ট্রাই করবো। ওকে ফাইন, এখানে আমরা আসলে অপরচুনিটি পাচ্ছি বাইং এর জন্য। এখানে বাইং এর জন্য অপরচুনিটির যে রিজনটা হচ্ছে আমাদের যে পেছনে যে গ্যাপ যে ফুলফিল করছে না, তো আমাদের প্রথমবার একবার গ্যাপ ফুলফিল করে গেছে। এ কখনো সেলিং হওয়ার কথা না, সেলিং হইতে পারবে না, ঠিক আছে, বাইং হবে। কারণ পেছনে আমাদের যে বাম সাইডে যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, ওই গ্যাপটা ফুলফিল করার জন্য দুইবার সেলিং হয়ে নিচে নামছিল। যেহেতু ব্যাক টু ব্যাক দুইবার ফেল হয়েছে, তাহলে এখানে আমরা সেলিং এর সাথে যাব না। তারপরে এখানে আমরা একটা বাইং এর জন্য অপেক্ষা করব। মার্কেটে একটা বাইং দিয়ে পরে পড়লে পড়তে পারে, বাট আমরা আসলে এখান থেকে বাইং এর সাথে যাব না, যেহেতু বাইং এর সাথে আমাদের সেলিং এর সাথে যাওয়ার রিজন নাই, বাইং এর সাথে আমরা যাচ্ছি। ওকে ফাইন, যেহেতু আমরা একটা ইউর ক্যান্ডেল মানে করে দিছে, তো এখান থেকে আমরা ডেফিনেটলি একটু দেখে নিই মার্কেটটা। ওকে, তো এখান থেকে আমরা ট্রেড প্লেস করে দেবো কয়টা, দুইটা, কারণ যেহেতু আমাদের আগের একটা ট্রেড লস গেছে এবং এই ট্রেডটা আমাদের 100% প্রফিটে থাকবে এবং এই ট্রেডটা আমরা সেলিং ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করবো। আমাদের গ্রিন হলে আমরা হ্যাপি না, আমাদের সেলিং ক্যান্ডেল হওয়া লাগবে, দেখে কি হয়। কারণ মার্কেট অলরেডি ব্যাক টু ব্যাক বা তিনবার এখান থেকে রিজেকশন নিছে এবং এই ক্যান্ডেলটা আমাদের ইরোর ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো যেহেতু ইরোর ক্যান্ডেল হয়েছে, তার মানে এখান থেকে বাইং কন্টিনিউ করতে পারবে না, কারণ মার্কেটের যে গ্যাপটা রয়েছে না বা পেছনে যে লিকুইডিটিটা রয়েছে, এটা আসলে মার্কেট সুইপ করতে পারে নাই। তো এখান থেকে আমরা আসলে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। ওয়েট অ্যান্ড সি, যারা যারা আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি, তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এবং ট্রেডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন। ওকে ফাইন, এটা আমাদের প্রফিট এবং আমরা নেক্সটেও আসলে একটু এখানে একটু রিস্কি ট্রেড করব। এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করে যাব, কারণ গ্যাপ আপ করেছে তো, এবং পেছনে আসলে আমাদের সেলিং এর ওইরকম করে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। দেখেন গ্যাপ যে মানে ওভারল্যাপ যে করছি না, ওভারল্যাপ করে মানে সেলিং কন্টিনিউ করতে চাচ্ছে, বাট প্রকৃতপক্ষে সেলিং এখানে কন্টিনিউ করতে পারবে না, কারণ কন্টিনিউ করার মতো আমি আসলে এখানে কোনো রিয়াকশন দেখতে পারতেছে না। ক্যান্ডেলের যে রিয়াকশনটা আছে এটা আসলে এখানে দেখা যাচ্ছে না। তো যেহেতু দেখা যাচ্ছে না, তো সেহেতু তো আসলে আমরা মানে এখান থেকে সেলিং এর জন্য যাব না। আর আমরা যেখান থেকে ট্রেড প্লেস করেছি বাইং এর জন্য, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল। তো সব মিলে এই ক্যান্ডেলটা আমাদের একটা প্রফিট মানে ক্যান্ডেল হবে। কালার ডাজেন্ট ম্যাটার, কালার যাইছে তাই হোক, আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং থাকলেই হইলো। আসলে বাইনারিতে নর্মালি অনেকেই দেখবেন যে আপনার 4 থেকে 5 মিনিট পর পর ট্রেড করতেছে, বাট আমি প্রতি ক্যান্ডেলে মানে ট্রেড করে দেখি একটু মানে একটু লাগে, প্যানিক লাগে। ফাইন, আবারও গ্যাপ দিছে মার্কেট, ঠিক আছে। ওকে, ব্যাক টু ব্যাক আমরা প্রফিট, দেখেন আমাদের ব্যাক টু ব্যাক প্রফিট, আমাদের যে অ্যাকুরেসিটা এটা দেখেন, মানে কোনো কিছু লুকানো না, টোটালি লাইভে কোনো হাইড করে শুধু প্রফিট হচ্ছে, শুধু এরকম করে আপনাদেরকে মানে দেখাচ্ছে না। ওকে ফাইন, দেখি কি হয় মার্কেটের। ওকে, ওকে ট্রেড করা যায়, দেখি তো অপেক্ষা করি। একটু অপেক্ষা করি, দেখি আমাদের অপরচুনিটি আসলে আমরা পাচ্ছি না।
তো যেহেতু আমরা অপরচুনিটি পাচ্ছি না, তো সেহেতু আমরা আসলে এরকম করে ট্রেড প্লেস করবো না, জবরদস্তি আর কি মার্কেট ক্যান্ডেলের সাথে দৌড় দিব না, আমাদের অপরচুনিটি বুঝে আমাদের ট্রেড প্লেস করতে হবে। ওকে, এই ক্যান্ডেল আমাদের অপরচুনিটি রয়েছে। এই ক্যান্ডেল আমরা আসলে, এই ক্যান্ডেলটা সেলিং এর ক্যান্ডেল, বাট আমরা বাইং এর জন্য অপরচুনিটি খুঁজতেছি। ফাইন, এখান থেকে আমরা একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। দেখি আমাদের কি হয়। এটা আমাদের প্রফিট ক্যান্ডেল হওয়ার কথা। আমাদের যতগুলা ট্রেড যা হবে লাইভে হবে, যা ট্রেড করব এবং ই করব সব কিছুই লাইভে দেখেন। আমাদের আমি টোটালি আজকে যতগুলা ট্রেড প্লেস করেছি, আমি নিজে নর্মালি যখন একা একা ট্রেড প্লেস করি সবগুলোই নর্মালি প্রফিটে থাকা মানে থাকি আর কি। মানে অ্যাকুরেসি আমি প্রায় 10টা 12টা পর্যন্ত আমার টানা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আমি মানে প্রফিট করতে পারি। মানে একটা ট্রেড না, মানে একটা ক্যান্ডেলে 10টা ট্রেড না, মানে 12 বা 13টা ক্যান্ডেল আমার টানা প্রেডিক্টেড 100% মানে প্রেডিক্ট হয় আর কি। তো যেহেতু এখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল করতেছি, একটু লস যেতেই পারে। তো এই ট্রেডটা আমাদের লস, এবং ব্রেকআউট যেটা হয়েছে না, এটা রিয়াকশনের মাধ্যমে পিওর ব্রেকআউট হয়ে গেছে গা, ঠিক আছে। এবং নেক্সট ক্যান্ডেল যে অপরচুনিটি হবে এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমাদের এন্ট্রি পয়েন্ট এটা হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই এন্ট্রি পয়েন্ট, তো এখান থেকে আমরা ব্যাক টু ব্যাক দুইটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে। দেখেন এন্ট্রি পয়েন্টের আরো বেশি উপরে গেছে মার্কেট, তাই মানে আমরা আরো ওভার শিওর যে ক্যান্ডেল এটা 200% শিওর এটা আমাদের প্রফিট দিবে। ওয়েট অ্যান্ড সি, দেখি কি করে মার্কেট। এটা পিওর ব্রেকআউট হয়ে গেছে। তো যখন মার্কেট পিওর ব্রেকআউট হয় তখন ধরেন যে, হ্যাঁ, এটা নিচে ক্লোজিং দেওয়ার কথা, এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, ঠিক আছে। দেখি কি হয় মার্কেটে। নলেজ ইজ নলেজ, নলেজ ওটিসি মার্কেট বলেন, রিয়েল মার্কেট বলেন, সব জায়গায় ওয়ার্ক করবে। একদম পিওর ব্রেকআউট দিছে, যে ব্রেকআউটটা দিছে একদম ডেফিনেটলি পিওর ব্রেকআউট, ঠিক আছে। ক্যান্ডেলের পুশ দেখেন, ডেফিনেটলি পিওর ব্রেকআউট, এত সুন্দর পুশ ক্রিয়েট করছে, ঠিক আছে। 100-200% এটা পিওর ব্রেকআউটই ছিল। ওকে, এখন দেখেন এই ক্যান্ডেলে তো আমরা এখন ইচ্ছা মতো ট্রেড প্লেস করতে পারি না। জাস্ট অ্যাকুরেসিটা দেখেন। হায় হায়, কি হয়ে গেল এটা। ওকে, দেখেন অ্যাকুরেসিটা দেখেন জাস্ট। কে আপনাদেরকে এরকম করে লাইভে এসে ট্রেড করতেছে যে এতগুলা ট্রেড প্রফিটে, ঠিক আছে। ম্যাক্সিমামে দেখবেন সবার এখানে হাইট থাকে, কারণ আমার অ্যাকুরেসির উপর বিলিভ আছে, আমার নলেজের প্রতি বিলিভ আছে, যার কারণে আমি আসলে টোটালি সব কিছু ওপেনলি করি। মার্কেট নর্মালি এতটুকু পর্যন্ত চাইলে আসতে পারে, কারণ এখানে একটা গ্যাপ ওভারল্যাপ লেভেল রয়েছে, তো এটা টার্গেট হইতে পারে। তো এই মার্কেটে আমি আসলে এত মানে আর কোনো অপরচুনিটি পাচ্ছি না, আমি মার্কেটটা অ্যাভয়েড করার ট্রাই করব। আমি কোন অপরচুনিটি এরকম করে দেখছি না এখানে। ওকে, একটু অ্যাভয়েড করে দেখি আর কোনো ভালো মার্কেট পাই কিনা। ফাইন, এখানে আমরা একটা এন্ট্রি পেয়ে গেছি। তো এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং মানে ক্লোজ হওয়ার কথা, যদিও এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করা রিস্কি, বাট এন্ট্রি হবে আর একটু নিচে থেকে। আমি মানে হয়ে গেছে মানে এন্ট্রি পয়েন্টটা একটুই হয়ে গেছে। আমি যেখান থেকে মার্ক করতেছি না, এইটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট। প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা এন্ট্রি পয়েন্ট থাকে, বাট আমার এন্ট্রি পয়েন্ট থেকে আমি ট্রেড প্লেস করতে পারিনি, কারণ ক্যান্ডেল এত তাড়াতাড়ি মানে এখানে মুভমেন্ট করতেছে, যার কারণে আমি আসলে এন্ট্রি পয়েন্টটা করিনি। বাট 100% মানে 1000% আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিবে। ক্যান্ডেল রেড হইতে পারে, বাট আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে হয়ে যাবে। এটা আমাদের রিস্কি ট্রেড হয়ে গেছে, কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল নিচে, বাট আমি ওইখান থেকে ট্রেড প্লেস করছি, মার্কেট একটু পুশ দিয়ে উপরে চলে গেছে। তো দেখি কি হয়। ওকে, দুইটা ট্রেড প্রফিট দিছে। ওকে, আমি আজকে সেশন এখানে ক্লোজ করে দেবো। আমি মার্কেট আসলে ভালো মার্কেট পাচ্ছি না, মার্কেট শুধু ট্রেন্ডে চলতেছে। এত ট্রেন্ড মার্কেট আসলে ট্রেড করা যায় না, একতরফা আমার ট্রেড করতে একদমই ভালো লাগে না। তো সকালবেলা আমি নর্মালি 8টা ক্যান্ডেল মতো পাইছিলাম, একটা মুভ ক্যাপচার করছিলাম এক আধারে শুধু বাইং এর জন্য। এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিই সেলিং এর জন্য, দেখি কি হয়। দুইটা ট্রেড প্লেস পড়ে গেছে। সেলিং এর এখানে একটা পুশ ক্রিয়েট করার কথা, দেখি কি করে মার্কেট। এই যে পয়েন্টটা রয়েছে না, এটা আসলে ফেক, মানে এই পয়েন্টটা ভাঙার কথা সেলিং এর। দেখি সেলিং কি করে। ওকে,
দেখি ভাঙার কথা, এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ আমার নর্মালি এন্ট্রি পাচ্ছে না এখানে। ওকে ফাইন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এতটুকুই।